আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুপুরের আয়োজনে ভাবলাম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা দিয়ে একটু ভর্তা করে নেই, সাথে লাউ কেটে ছোট চিংড়ি দিয়ে একটু রান্না করে নেই, খেতে ভালোই লাগবে। তো লাউয়ের খোসা ফেলে না দিয়ে মজার আইটেম তৈরি করে নিতে পারেন। তো এটা হচ্ছে ভাজিও করা যায়, ভর্তাও করা যায়। তো যাই হোক, আমি এখানে হচ্ছে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর ছোট ছোট চিংড়ি কিছু বেছে পরিষ্কার করে নিয়েছি লাউ দিয়ে রান্না করার জন্য। তো একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে, লাউ দিয়ে রান্না করার জন্য আর কি। তো এই পর্যায়ে মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, জিরা। তো এই টাইপের মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি রেগুলার ইউজ করার যে গুঁড়া মশলাগুলো। তো সব কিছু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। তো লাউয়ে বেশি মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি একটা ভালো লাগে না, তাতে করে লাউয়ের যে একটা সুন্দর স্মেল ওটা পাওয়া যায় না। তো অল্প মশলায় রান্না করলে লাউটা খেতেও অনেক মজা হয়। তো এখন সুন্দর করে মশলার সাথে লাউটা চিংড়ি সহ সব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় এই যে এখানে আমি লাউয়ের খোসা কেটে নিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছ। তো এগুলো হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে আর বাসি নাই, তো যেহেতু ভর্তা করব আর কি। তো এখানে লাউয়ের খোসা ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে সামান্য পেঁয়াজ আর হচ্ছে রসুনের কোয়া, আর 1 মুঠ পরিমাণ কাঁচামরিচ। তো সব কিছু দিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। তো এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে ভেজে নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো লাউ চিংড়ি সুন্দর করে কষানো শেষ। তো এই পর্যায়ে আমি হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিলাম। তো ঝোলটা খুব বেশি দেই নাই, সামান্য পরিমাণে দিয়েছি। তো যেহেতু লাউ থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে লাউয়ের খোসা ভাজি প্রায় শেষের দিকেই, এখন শুধু চিংড়ি মাছ দিয়ে দিব আর কি। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসাটা আরও ভালো মতো ভেজে নিতে হবে। তো যাই হোক, আমি হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, খুবই ছোট ছোট সাইজের চিংড়ি মাছগুলো আর কি। শুধু ময়লাগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো এভাবে একবার হলেও ট্রাই করতে ভুলবেন না, খেতে কিন্তু খুবই ভালো হয়, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। এই চিংড়ি মাছের ভর্তা হলে আর কিছুই লাগবে না লাউয়ের খোসা দিয়ে। তো যাই হোক, ভেজে নেওয়া যেহেতু শেষ, নামিয়ে নিয়েছি। এখন শিলপাটায় বেটে নিব, ভর্তাটা তৈরি হয়ে যাবে। তো আর এদিকে হচ্ছে লাউটা রান্নাও শেষ চিংড়ি মাছ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন ভাজা মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব আর কি। তো লাস্ট পর্যায়ে ভাজা মশলার গুঁড়া দিলে হয় কি, খেতে বেশি মজা হয়, এজন্যই মশলাটা দিয়ে দেওয়া আর কি। তো চিংড়ি মাছটাও বেটে নিয়েছি। তো একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কালারটা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।